সবার কাছে নিবেদন রইল, যারা কচিহারে কীর্তন শুনতে এসছেন, আগামীকাল আসর ভরপুর করে আপনারা আবার বসবেন। কিন্তু একটা কথা বলে যায় আপনাদের সামনে, বাড়িতে বিপদ হোক, মনে অশান্তি থাক, মায়েদের কাছে, বাবাদের কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে আমার নিবেদন রইল, কেউ যেন ভুল করে বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করবেন না। আমি বুঝিয়ে দিয়ে যাই, আত্মহত্যা মহাপাপ জানেন, কিন্তু ব্যাখ্যা জানেন না। তার মানে কি, আত্মহত্যা করলে আপনি ভাবছেন সংসার থেকে মুক্তি পাবো, আপনি মুক্তি পাবেন না, আরো জ্বালা আপনার বেড়ে যাবে। প্রমাণ কি, আত্মা বেরিয়ে চারিদিকে ঘুরে বেড়াবে, আপনি কোনো দেহ ধারণ করতে পারবেন না, আপনার আরো বেশি কষ্ট হবে। শাস্ত্র বলল, যদি কেউ বাড়িতে আত্মহত্যা করে তবে তার সাধ্য কাজ করা উচিত নয়। যদি আপনার ছেলে আত্মহত্যা করলো, তার সাধ্য কাজ করবেন না। কেন? আপনার সঙ্গে বেঈমানি করেছে, আপনি কত কষ্ট করে মানুষ করলেন, আপনার সঙ্গে বেঈমানি করে চলে গেছে। শাস্ত্র বলছে তার কোনো সাধ্য কাজ করা উচিত নয়। দ্বিতীয় কথা, মন দিয়ে শুনবেন, আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই ভাড়া বাড়িটা ভেঙে দেওয়ার অধিকার আপনার নাই। যিনি মালিক তিনি নষ্ট করবেন, আপনার নষ্ট করার দায়িত্ব নাই। যে বাড়িতে আপনি ভাড়া থাকেন, সেই বাড়ি যদি আপনি নষ্ট করেন, যিনি বাড়ির মালিক তিনি কিন্তু আপনাকে ছেড়ে কথা কইবেন না। এই যে দেহ বাড়ি পেয়েছেন, এই মালিক কিন্তু আমরা নই, তিনি মালিক। এই দেহ বাড়িকে আপনি আত্মহত্যা করে নষ্ট করবেন, তার জন্য আপনি শাস্তি পাবেন কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ওই জন্য আত্মহত্যা আপনারা কেউ করবেন না। তবে বলে রাখি মায়েরা, সংসারে আসতে, সংসারে যদি আপনাকে কেউ দেখতে না পাচ্ছে, আপনি সরে যান। সংসারে মানুষের সঙ্গে আপনার হচ্ছে না, আপনি ওখান থেকে সরে যান, কিন্তু আত্মহত্যা করবেন না। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে দু জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলো বাবার মতো, ভগবান হলো পিতার মতো, তার কাছে মনের কথা ভুলে বলুন। পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, উনি দুঃখ ছড়িয়ে দেবেন। তাই গুরুর কাছে বলবেন, গোবিন্দের কাছে বলবেন, আপনার সমস্যার সমাধান হবে। ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে গেলাম, আত্মহত্যা মহাপাপ, কেউ আত্মহত্যা করবেন না। বারবার নিবেদন, এই সুন্দর দেহ, সুন্দর মানব জন্ম বহু কষ্ট করে পেয়েছেন, কৃপা করে এই মানব জন্মটা আপনারা নষ্ট করবেন না। গোবিন্দের নামে আপনারা নিয়ে গিয়ে সাহায্য দিন। আসুন, বৈষ্ণবের চরণধুলি যার বাড়িতে পড়ে মায়েরা, তার জীবন কিন্তু ধন্য হয়ে যায়। একটু মন দিয়ে শুনবেন, বৈষ্ণব কাকে বলে একটু শুনবেন বাবা। এখানে অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেক বয়স্ক ব্যক্তি এসছেন, অনেক জ্ঞানীজন এসছেন, শুনবেন বৈষ্ণব কাকে বলে। ত্রেনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। ত্রেনাদপি শুনিচেন মানে কি? ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার ঘাস মাথা উঁচু করবে পা পেরিয়ে গেলে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। তরিব সহিষ্ণুনা মানে কি? একটা বড় গাছ কাটছেন, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে আপনাকে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে। বৈষ্ণবকে আপনি যতই আঘাত করুন, উনি আপনাকে নাম দান করবে, যতক্ষণ না মাটিতে পা দিচ্ছে। লক্ষ্য করুন, নদীর মধ্যে দিল, নদীর মধ্যে জল, হ্যাঁ, গাছের মধ্যে ফল ভগবান দেয়। কিন্তু লক্ষ্য রাখুন, নদী যেমন জল দেয় অপরের জন্য, নিজের জন্য নয়। গাছ ফল দেয় অপরের জন্য, নিজের জন্য নয়। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের মঙ্গলের জন্য। আজকে আপনাদের এই কচিহারের মাটি, আপনাদের এই কচিহারের মাটি, আসতে বাবা মন দিয়ে শুনুন, আপনাদের এই কচিহারের মাটি ধন্য হয়ে গেল, আপনাদের ভক্তের পদধূলিতে আজকে এই মাটি ধন্য হয়ে গেল। এটা নবদ্বীপ তথা বৃন্দাবনে তৈরি হয়ে গেল। আপনাদের বলে যাই, আমি প্রচুর জায়গায় যাই, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, কোথাও গ্রামের কমিটি কীর্তন করাচ্ছে, কোথাও এরকম একজন মানুষ যে ভিক্ষা করে করে বা এরকম কীর্তন করাচ্ছে। আবার আমি ঝাড়খণ্ডে এক জায়গাতে কীর্তন করি, উনি কিন্তু সাতটা হসপিটালের মালিক। বিরাট ব্যাপার। বাবু তিনি গাড়ি থেকে নামেন না, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, ওনার বাড়িতে 7 দিন ধরে প্রোগ্রাম হয়, আপনি চিনতে পারবেন না। একটা ধুতি, একটা গেঞ্জি, গলায় একটা গামছা দিয়ে বৈষ্ণবদেরকে সেবা করায়, অন্ধদেরকে সেবা করায়, হাতে করে নিজের পাতা গুছিয়ে দেয়। জিজ্ঞেস করি, সবাই ওকে মামাবাবু বলে। বৃন্দাবনে যাই, বললাম মামাবাবু এত সম্পত্তির মালিক হয়ে আপনি কি করছেন? বলছে বাবা, গোবিন্দ তো বলেছে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত
কতক্ষণ। ভগবান বলছে তোকে যে এত দিলাম তুই আমাকে কি দিলি? যদি দিবার সামর্থ্য না থাকে, আমার যেখানে নাম হবে সেখানে প্রাণ ভরে নাম শুনবি, তাতেও তো তোর গোটা সংসার সমাজের মঙ্গল হবে। এই জন্য বলে রাখি, আপনারা আপনাদের সুন্দর সুন্দর তথ্যগুলো বলে যাই। কীর্তন শুনবেন, আস্তে কীর্তন শুনবেন, চেষ্টা করবেন বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে, চেষ্টা করবেন ভক্ত মানুষের পাশে কীর্তন শুনতে, চেষ্টা করবেন বয়স্ক মানুষের কীর্তন শুনতে। কেন আস্তে? বয়স্ক মানুষের পাশে কীর্তন শুনতে কেন? ওনারা ধৈর্যশালী, ওনারা ভক্ত, ওদের পাশে কীর্তন শুনলে আপনার মন চঞ্চল হবে না। এমন একজনের পাশে কীর্তন শুনবেন, ওর মন খুব চঞ্চল, আপনারও মন চঞ্চল হয়ে যাবে। যখন সেবা করবেন প্রসাদ, ভক্তের পাশে বসে প্রসাদ সেবা করবেন কেন? উনি সেবা করবার সময় প্রসাদটা কিভাবে সেবা করছেন আপনি নিজে দেখতে পাবেন, আপনি কিছু শিখে যাবেন। এই জন্য বৈষ্ণবের পাশে সবকিছু করতে হয় বাবা, আপনার কাজ আছে। একটা বলি, তরেরিব সহিষ্ণুনা অমানেন মানদেন। কচিহারের পথ দিয়ে একজন কুষ্ঠব্যাধি লোক পেরিয়ে যাচ্ছে, হঠাৎ কুষ্ঠব্যাধি লোকটা আছাড় খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। একজন বৈষ্ণব পেরোচ্ছে, আপনি পেরোচ্ছে, আমি পেরোচ্ছি, আমরা দেখে বলছি ছি, লোকটার পুঁজ রক্ত, আঙুলে রক্ত, পুঁজ হাতে রক্ত, এগো কেমন গলে গলে পড়ছে, নাকে কাপড় চাপা দিয়ে চলে যায়। যিনি বৈষ্ণব তিনি কিন্তু কাপড় চাপা দেন না, তিনি তাকে কোলে কোল দিয়ে বলে, হ্যাঁ রে, এই জগতের কোনো ডাক্তার যদি তোকে সারাতে না পেরেছে রোগ, একবার নিতাই গৌর হরিবল বল, তোর দেহ রোগ শুধু দূর হবে তা নয়, তোর ভব রোগ পর্যন্ত। এই জন্য বাবা, বৈষ্ণবের বস কৃষ্ণ, আস্তে, বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যত বৈষ্ণবের আশ্রয় নিতে পারবেন তত কিন্তু জীবন দামি হবে। ও মায়েরা, অমানিন মান দেন, আমরা যাকে মান দিই না বৈষ্ণব তাকে নাম দেয়, মান দেয়। কীর্তনীয় সদাহরি, তার মানে বৈষ্ণবের লক্ষণ কি? 5টা। তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাদের কার নিচে পায়খানা করে, তার থেকে বট গাছে চারা হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে আপনার কৃপা হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার জীবনে ততক্ষণ কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে। আবার দেখুন, আবার দেখুন, আবার দেখুন, বৈষ্ণবের ব্যাখ্যা দেখুন, আবার ব্যাখ্যা দেখুন। মায়েরা, আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে জানি না, আপনারা জানেন, যেখানে আপনি গাভী কিনবেন, বাছুর কিনবেন, বাছুরকে, গাভীকে আপনি দড়ি দিয়ে টানছেন কিন্তু গাভী আসছে না, কিন্তু বাছুরটাকে কোলে করে এগিয়ে যাবেন, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। ভগবানের চরণ ধরার দরকার নাই, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছনে পেছনে নিতাই গৌর হরি বল বলে আপনার বাড়ি পৌঁছে যাবে। এই সুন্দর সুন্দর দামি দামি ব্যাখ্যাগুলো, দামি দামি কথাগুলো নিজের জীবনে নেবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। আস্তে, এদিকে আমার একটাই বাক্য, একটাই বক্তব্য তাদের প্রতি। কীর্তন চলাকালীন আপনার বাচ্চাকে সজাগ করুন, আপনি নিজে সজাগ হন। আমি 3 ঘন্টা থাকার সময় যে কথাগুলো বলে যাব, ওগুলো যদি 10টার মধ্যে 5টা আপনি নিতে পারেন, জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। মন দিয়ে শ্রবণ করুন। লীলাটির নাম কি? বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণিকে ভালোবেসেছিল, পতিতা মেয়েকে গোবিন্দ পেয়েছিল। আপনারা সবাই শুনে নিন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল চিন্তামণি, নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল, কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেব গোবিন্দের কৃপা পেয়েছিল, জয়দেব গোবিন্দের কৃপা পেয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মা, যার জন্য রামকৃষ্ণদেব পরমহংস হয়েছিল। মেয়েরা মন দিয়ে শুনবেন, নারীর একটা বিরাট ভূমিকা আছে। আজকে আমি প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আগামীতে বিদেশে যাব, কিন্তু দেখতে পাচ্ছি পুরুষ মানুষ তো কীর্তন শুনছে, আমার মায়েদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে।
প্রত্যেকটি হরিবাসরে মায়েদের সংখ্যা বাড়ছে। আপনারা জেনে নিন, কোন পুরুষ যদি হরিনামে মতি না থাকে, তার স্ত্রী যদি হরিনামে মতি থাকে, পুরুষকে ওই রাস্তায় আনবেই। দেখে নেবেন আপনারা, কোন পুরুষ যদি বলে আমি হরিবল বলবো না, কীর্তন করবো না, একাদশী করবো না, তার স্ত্রী যদি করে, 100% তার পুরুষ, তার স্বামী তার রাস্তায় আসতে বাধ্য। কিন্তু কোন নারী যদি একবার বেঁকে বসে আমি করবো না তুমি করো গা, সেই নারীকে সোজা পথে আনা বড় কঠিন ব্যাপার। ওই জন্য মায়েরা, নারী আনারই যেন না হয়, নারী নারীর মতো হয়। জেনে নিন, এইটা হচ্ছে কোচিহার, জায়গাটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আমি যে জায়গার কথা বলবো, দক্ষিণ দেশের একটা গ্রাম। আপনারা সবাই মনে রাখবেন, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব। গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না গ্রাম নদী। মায়েরা, গ্রামটার নাম কৃষ্ণবেন্না, পাশে নদী যাচ্ছে, নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম শিব শঙ্কর ঠাকুর, আর তার স্ত্রীর নাম ভবানী দেবী। মায়েরা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থাকবে, একটা জিনিস যদি না থাকে, মেয়েদের মনে কোনোদিন শান্তি থাকে না। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। বলুন তো কি? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে, যেমন দেখবেন যে মাঠে চাষ হয় না, সেই জমিতে যেমন কেউ তাকায় না, যার গর্ভে সন্তান হয় না, মানুষ তার দিকে ভালো করে তাকায় না। ভবানী দেবী কত দেব মন্দিরে গেছে, একটা সন্তানের জন্য পায় নাই। একদিন চিৎকার করে বলে উঠলো তার স্বামীকে, স্বামী এত মন্দিরে গেলাম কিন্তু ভগবানের কৃপা পেলাম না। পাড়ার একটা মেয়ে বললো, এক কাজ কর ভবানী, বলে কি, সোমবার দিন যে দেবতার পুজো হয় সেই দেবতাকে পুজো কর। মায়েরা বলবেন, দাদা ভাইরা বলবেন, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী ঠাকুরের। আমি কি কিছু ভুল বলে ফেললাম না? কালী ঠাকুরের। কি ঠাকুরের? ও, মহাদেবের। আচ্ছা, আমার মাথাতে ছিল না, মাঝে মাঝে ভুল হয়ে যায়, ঠিক করে নেব। আচ্ছা, সোমবার দিন মায়েরা বাবা ভোলার পুজো হয়। এই দিকে তাকান, সোমবার দিনটা বাবার কি দিন? জোরে বলুন। জন্মদিন। ওই দিন যদি কোনো ছেলে জন্ম নেয়, নাম রাখে শিবশঙ্কর, নাম রাখে সোমনাথ। কিন্তু লক্ষ্য করুন, সেই দিন ভবানী দেবী গলায় কাপড়টা নিয়ে, এইদিকে তাকাবেন, ভগবান শিবের আরেক নাম আশুতোষ। কেন? অল্পতেই সন্তোষ। আপনি গঙ্গা জল দেবেন তাও খুশি, বেলপাতা দেবেন তাও খুশি, ফুল দেবেন তাও খুশি, হ্যান্ড পাম্পের জল দেবেন তাও বাবা খুশি, অল্পতেই সন্তোষ। ওনার নাম আশুতোষ। ভবানী দেবী সোমবার দিন জলগ্রহণ করে নাই, বাবার মাথায় জল দেবে বলে শিবলিঙ্গের কাছে গিয়ে প্রণাম করছে আর গাইছে। সবাই মিলে করজোরে বসুন আপনারা। আজকে শিব শঙ্করের কাছে আপনারা প্রার্থনা করুন, আপনাদের যেন এরকম সন্তান হয়। জয় বাবা ভোলানাথ কি, জয় বাবা ভোলানাথ কি। এখানে একটু শিক্ষার বিষয় আছে। সোমবার দিন আপনারা বাবা শিবের মাথায় বা শিবলিঙ্গে বেলপাতা দেন, ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক। আচ্ছা, কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি কোনো ব্যক্তি সোমবার দিন বেলপাতা তুলে সোমবার দিনই বাবা শিবলিঙ্গে দেন, তবে সেই দিন আপনি অন্যায় করলেন। শিবলিঙ্গে বেলপাতা দিতে গেলে আগের দিন তুলতে হবে। 2-4 দিন আগে তুলে রাখতে পারেন, জলে ভিজিয়ে রাখতে পারেন, তারপর দেবেন। সোমবার দিন তোলা যাবে না। 1, 2, আপনারা মা মনসা, মা কালী, সমস্ত দেবদেবীর মন্দির পরিক্রমা করবেন 3 বার। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেক বার, মানে হাফ বার। প্রশ্ন করবেন অর্ধেক বার কি করে হয়? আমার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে শিবলিঙ্গে অর্ধেক বার পরিক্রমা কিরকম। ধরুন, শিবলিঙ্গের যে জলটা যাচ্ছে, এখানে জল ঢালছেন, জল দেওয়ার একটা পথ আছে, কিন্তু আপনি এখান থেকে এতটা এলেন, আবার ঘুরলেন, কিন্তু আপনি কি করলেন? চারিদিকে ঘুরে দিলেন না। এইখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা, কিন্তু ঘুরলেন না। যদি গোটাই ঘুরে দেন তাহলে পুরো পরিক্রমা হয়ে যাবে। অর্ধেকটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। বেলপাতা 3টে দিলে ভালো হয়, 5টা দিলে ভালো হয়। সবসময় বাবাকে বেলপাতা দেবেন, তখন মাথায় রাখবেন যেন বিজোড় হয়, জোর যেন না হয়। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না ভবানী দেবী গলায় কাপড়টা নিয়ে, আপনাদের একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এই যে আপনারা চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদরটা কিন্তু আসামের চাদর। আসলে আমি আসামে প্রচুর গান করি, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমার চাপা গান আছে। সব জেলাকে ভাগ করতে হয়, সব রাজ্যকে ভাগ করে দিতে হয়। যেমন দক্ষিণ দিনাজপুর এবছর ভাগে পেয়েছে 7টা লীলা।
আপনাদের এদিকে 5টা আর প্রতিরাম 2টো, মানে 7টা লীলা কিন্তু এক পাশে ভাগে পড়েছে। প্রত্যেকটি জেলায় জেলায় ভাগ থাকে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন, এই যে গলায় নেওয়া হয়েছে এটা আপনার নামাবলী নেন, এটা আমরা নিই। কিন্তু এইটা কেন নেওয়া হয়, গামছা নেয় অনেকে, তার মানে কি বিনয়ী ভাব। যখনই মায়েরা সন্ধ্যা প্রদীপ দিতে যাচ্ছেন এখানে কাপড়টা নেওয়া মানে কি বিনয়ী ভাব। আমার বাবা আপনার মা মারা গেল, ভোজ হচ্ছে, প্রচুর লোক সেবা করছে, আপনি কাছে গিয়ে কি বলবেন, বাবা সেবা ভালো হয়েছে তো? যদি খারাপ হয়েছে আপনি কি বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে বাবা। তার মানে কি আপনার বিনয়ী ভাব আপনার যেগুলো কম থাকবে সেগুলোকে পরিপূর্ণ করে দেবে। যেমন ওনার বিনয়ী ভাব সবকিছুকে পরিপূর্ণ করে দিচ্ছে, সেরকম বিনয়ী ভাব করতে গেলে গলায় কাপড়টা এরকম করে নিতে হয়। পুরুষ মানুষের গামছা নিতে হয়, এটা নিতে হয়, কিংবা কোনো একটা নামাবলী নিতে হয়। তবে মাথায় রাখবেন, নামাবলী যখন নেবেন বাবারা, নামাবলী কিন্তু কোনোদিন গায়ে নিতে নেই। কখন নিতে হয়, নামাবলী সম্ভবত বিশেষ করে মাথায় পাগড়ি বাঁধতে হয় নামাবলী। আর যদি কেউ গলায় এরকম করে নিতে পারে সেটাও পারা যায়। আর যদি আপনি গোটা গায়ে নেবেন চাদরের মতো করে, তাহলে যখন আপনি ভগবানের ভজন করবেন তখন আপনি সেই সময়টাতে নিতে পারবেন। বাকি সময় কিন্তু মাথায় নামাবলী বেঁধে যেতে হয়। এই নিয়মগুলো আপনাদের জানতে হয়। ভবানী দেবী যেই না মায়েরা বেল পাতাটা দিয়েছে, আঁচলটা পেতেছে, বাবা ভোলানাথের কি কৃপা দেখুন, সঙ্গে সঙ্গে বেল পাতাটা ভবানী দেবীর আঁচলে পড়েছে। সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো মায়েরা। আর 10 মাস 10 দিন পর যখন সন্তানটা জন্ম নেবে, একটা কথা বলে যায়, মায়েদের পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আজকালকার মায়েরা অনেক নিয়ম পালন করে, অনেকে করে না। যারা ভালো নিয়ম পালন করছে তারা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিচ্ছে, সেই সন্তান হরিবাসরে কীর্তন শুনতে পাচ্ছে। আর যারা নিয়ম পালন করছে না সেই সন্তানগুলো অন্য রকমের সন্তান হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভবানী দেবী গর্ভে সন্তানটা জন্ম নিল 10 মাস 10 দিন পর। পদকর্তা বলল, দেখো দেখো বেলপাতা মাথায় দিয়েছে, শিবলিঙ্গে দিয়েছে, বেলপাতার থেকে বিল্লমঙ্গল পেয়েছে, নাম রাখলো বিল্লমঙ্গল। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় জোরে বলুন? নিম পাতা। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন আপনারা জোরে বলবেন, কিন্তু আপনাদের নিয়ম আলাদা থাকতে পারে। মধু। আচ্ছা মায়েরা হাত তুলে বলবেন, যারা বাচ্চাকে মুখে মধু দিন, আপনাদের মনে বিশ্বাস আছে যে মধু দিলে বাচ্চা মিঠা মিঠা কথা বলবে, তাই তো? হাত তুলে বলুন তো কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলছে? যত বড় হচ্ছে মা কোনো কথা বললে চুপ করো, খালি চুপ করো। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই মধুটা কেন দেওয়া হয়? এই দিকে তাকাবেন, মধুটা কেন দেওয়া হয় জেনে নিন আপনারা। ডাক্তার বাবু বলছে কোনো বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, নার্সিং হোমে হসপিটালে দেখবেন বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে, এ বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়, অসুস্থ বাচ্চা। এইবার দেখুন, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন বাচ্চা খুব কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেয়, মিষ্টি কথা বলার জন্য নয়। প্রশ্ন করবেন তাহলে মধু দেওয়ার নিয়ম কখন? আপনারা যেটা করেছেন সেটা নয়। বাচ্চাদের মধু দেওয়ার নিয়মটা বলে দিই আপনাদের। এবার আগামী থেকে দেবেন আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি আগে বইটা রেফারেন্স দিই। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ভালো করে খুলে দেখবেন, পরিষ্কার করে লেখা আছে, আমি বলি নাই, বইটাতে লেখা আছে। কি লেখা আছে? যে কোনো বাচ্চা জন্ম নেবার পর কদিন পরে অসহ্য গৃহ থেকে নিয়ে যাওয়া হয় জোরে বলুন? 42 দিন পর। 42 দিন পর। কতদিন পর? 21 দিন নয়, আপনাদের 1 মাস, আমাদের 21 দিন। আচ্ছা বেশ ঠিক আছে, 1 মাস পর নিয়ে যান তো। এদিকে 1 মাস পর, এদিকে গন্ডগোল হচ্ছে খুব জোর, ডান দিকে গন্ডগোল হচ্ছে, ডান দিকে গন্ডগোল বন্ধ করুন, ডান দিকে গন্ডগোল বন্ধ করুন। হরে কৃষ্ণ। 21 দিন পর আমাদের আপনাদের 1 মাস পর নিয়ে যাওয়া হয়। যদি কোনো বাচ্চাকে 1 মাস পর স্নান করিয়ে ভগবানের মন্দিরে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভু আমার মেয়ে বা ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক। গভীর গৃহসূত্রকার বলে একটা বই পরিষ্কার করে বলছে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আগামীতে যাদের বাচ্চা হবে তারা 21 দিন পর বা 30 দিন পর অসহ্য গৃহ থেকে গিয়ে দেখবেন প্রমাণ হয় কিনা। দ্বিতীয় বলছে, যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন মানে মুখে ভাত। মায়েরা বাচ্চাদের অন্নপ্রাশন কেন করা হয়? করতে হবে নাকি? শাস্ত্র বলছে কেন করা হয়?
মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যা খাবার খায় তার ময়লা খাবারগুলো বাচ্চা খায়। ওই মলিন ময়লা খাবারগুলো খেতে খেতে মুখটা অশুদ্ধ হয়ে যায়। ভগবানের প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করে অন্নপ্রাশন করা হয়। ওই অন্নপ্রাশনের আগে যদি মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, প্রসাদটা দেবার আগে, প্রভু আমার ছেলের যাতে মিষ্টি মিষ্টি কথা হয়, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। এবার ছেলে তো হলো, নাম রাখলো বিল্লমঙ্গল। আপনাদের সামনে আমার প্রদীপ পাল একটা নিবেদন রইল, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, ছেলে মেয়ের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখুন, ছেলে মেয়ের নাম বিদ্যাসাগর রাখুন, ছেলের নাম, মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া রাখুন, মেয়ের নাম লক্ষ্মীপ্রিয়া রাখুন, মেয়ের নাম রাধারানী রাখুন, মেয়ের নাম আরো সুন্দর সুন্দর ভগবানের দেবদেবীর নাম যে আছে দুর্গা রাখুন, সরস্বতী রাখুন, লক্ষ্মী রাখুন। এখন তো সব সিরিয়াল দেখে নাম রাখছে, নাম রাখছে কি বিউটি আর সুইটি। আচ্ছা হ্যাঁ, বাঁ দিকে তালি পড়েছে বলে বিউটি আর সুইটি। আসলে বিউটি সুইটি কম বয়সে ভালো, যখন বিউটি 60 বছর বয়স হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, তখন যদি বলা হয় বিউটি, ওর আর বিউটি থাকবে? জোরে বলুন। তাহলে বিউটি যাতে চিরকাল থাকে নাম সেরকম রাখবেন। এইদিকে ছেলেদের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। আপনারা চিৎকার করবেন নাকি? ছেলেদের নাম নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ রাখা যায়। অজামিল চরিত্রহীন চোর, মাতাল ডাক্তার কি ছিল? চোর মাতাল ছিল, ডাকাত ছিল। ছেলের নাম কি রেখেছিল? তার স্ত্রী নাম রেখেছিল কি? নারায়ণ। একদিন অজামিল যখন মরে গেল, নারায়ণের নাম করতে করতে মরল, ছেলের নাম নারায়ণ। একদিন অজামিল কোথায় গেল? বিষ্ণু লোকে গেল। আপনাদের কাছে নিবেদন, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডাকবেন। ছেলেকে 5 বার ডাকবেন, 4 বার ভালোভাবে ডাকবেন, 1 বার গাল দেবেন, তাতে ক্ষতি নেই। 4 বার তো কৃষ্ণ বলে ডাকছেন। তবে কিছু মনে করবেন না মায়েরা, আপনাদের দক্ষিণ দিনাজপুরে নয়, একটা জায়গাতে কয়েকদিন আগে গান করছিলাম, একটা বাড়িতে 5টা ছেলে খুব চিৎকার করছে, আমরা ঘুমাচ্ছি, এ বাইরে গিয়ে বলছে, দাদা এ কার ছেলে পাড়া থেকে এসছে, খালি জ্বালাতন করছে, চিৎকার করছে, এটা একটু বাইরে বের করে দিন না। 5টা ছেলে এইরকম এইরকম এইরকম। ভদ্রলোক বলছে, ওগুলো পাড়ার ছেলে নয়, আমার ছেলে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা, আর বেটা কি আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি বললাম, দাদা তাহলে নিশ্চয়ই নাম রেখেছেন ভীম, অর্জুন, সহদেব, নকুল, যুধিষ্ঠির নাম রেখেছেন। বলছে, ও নাম কে নাম রাখে? আমি তো ছোট করে নাম রেখেছি, সিরিয়াল দেখে। কি নাম? বড় ছেলে ঝন্টু, মেজ মন্টু, 3 নম্বর নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমি তখন বললাম যে আপনার ওই 3টে ছেলে ঝন্টু, মন্টু, নন্টু কোনো কাজে লাগবে না, কিন্তু দেখবেন নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। লোকটি বলে, কখন কাজে লাগবে? বলে, এখন বুঝবেন না, বয়স হবে, আপনার পার্টসগুলো ঢিলো হবে শরীরের, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিন বুঝবেন যে আপনার কিরকম ব্যাপার হচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা নাম এমন রাখবেন যেন নামটা সার্থক হয়। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার কপালে বিধি লিখে দেয়, সুখ না দুঃখ। আপনাদের দক্ষিণ দিনাজপুরে কোচিহার এই জায়গাতে আজ 2টো বাচ্চার জন্ম হলো। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। কি এমন কর্ম করেছিল গো, যার জন্য একজন বড় লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল? কর্ম ফলে জন্ম, কিন্তু জন্মের পরে কেমন কর্ম, তার উপর পরের জন্ম। কেন? লক্ষ্য করুন, দিলীপ বাবু আজকে জন্ম নিয়েছে দরিদ্র পরিবারে, কর্মটা কিন্তু ভালো, পরের জন্মে জন্ম কিন্তু ভালো জায়গায় হবে। আবার কর্মটাকে ধরে রাখতে পারলে জন্ম জন্মান্তর ধরে গোবিন্দের চরণ। একটা বাচ্চা জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয়, সুখ আছে না দুঃখ আছে। মন দিয়ে শুনবেন কিন্তু। ছেলের নাম কি রাখা হলো মা? জোরে বলুন, বিল্লমঙ্গল ঠাকুর। তার যখন ভাগ্যে লিখে দিল বিধি, তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হবি। এও মায়েরা, একটা বাচ্চা ছেলে যদি 5 বছর বয়সে মা হারা হয়, তার কি দশা হয়? ছেলেটি যখন 4 বছর বয়স হলো বিল্লমঙ্গলের, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা রোগ। খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। বিল্লমঙ্গল মায়ের কোলে চাপতে যায়, মা তখন চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া। বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা, অন্য বাচ্চারা মায়ের কোলে চাপতে যায়, মা বাধা দেয় না, আমি তোমার কোলে চাপতে যাই, তুমি আমায় বাধা দাও কেন? তার মা বলে উঠলো, দূর হয়ে যা, তুই আমার সামনে আসবি না।
আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে যে বিল্বমঙ্গলকে কি তার মা ভালোবাসে না? সব সন্তানকে মা ভালোবাসে, তাহলে তাড়িয়ে দেয় কেন? একটা কারণে তাড়িয়ে দিচ্ছে, সে জানে তখনকার দিনে এই রোগের চিকিৎসা ছিল না, আমার যক্ষা রোগের, এই রোগের চিকিৎসা ছিল না তখনকার দিনে। মনে মনে ভাবছে যে রাজরোগ আমার হয়েছে, আমার ছেলের মধ্যে সেই রাজরোগ চলে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়। একদিন বিল্বমঙ্গলের মা শুয়ে আছে, বিল্বমঙ্গল জোর করে মায়ের বুকের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়েছে। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলে উঠলো, খোকা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। মা তুমি আর বাঁচবে না? বলে, না রে, কোথায় যাবে? পৃথিবীর এমন এক দেশে চলে যাব কেউ খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমিও যাব তোমার সঙ্গে। চুপ কর হতচ্ছাড়া, আমি যাব, তুই কেন যাবি? মায়েরা এই কথা বলতে বলতে এক সময় বিল্বমঙ্গলের মা মারা গেল। বিল্বমঙ্গল আছাড় খেয়ে পড়ল মায়ের বুকের ওপরে। মা গো, মা গো, ও গো আমার মা, ও গো আমার মা। মায়েরা বাঁশের মাচার দোলা করে বিল্বমঙ্গলের মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, বিল্বমঙ্গল আছাড় খেয়ে কেঁদে কেঁদে রাস্তায় পড়ে কাঁদছে। পাড়ার মেয়েরা বলে উঠলো, বিল্ল কাঁদিস না বাবা, তোর মা মরে গেছে তো কি হবে, আমাকে মা বলবি। আপনাদের এখানে কোনো বাচ্চা মারা গেলে অনেক মা কোলে তুলে কি বলে, তোর মা মরল তো কি হবে, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? বিল্বমঙ্গল আছাড় খেয়ে পড়লো মা মা বলে। যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের বিনীত নিবেদন রইল, ছোট্ট করে আপনাদের বলবো, যারা যারা কীর্তন শুনছেন, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। সংসারে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, সরস্বতী পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, আপনি মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের বাবা মা, জীবন্ত বাবা মাকে পুজো করার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে কে আছে ভাই? এখান থেকে সব তাড়িয়ে দাও তো, সবগুলো তারা এখান থেকে। কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দুটো জীবন্ত দেবদেবীকে প্রণাম করবেন। এই দুটো দেবদেবীকে মা আর বাবা। এখানে অনেক বয়স্ক বাবারা এসছেন কীর্তন শুনতে, আমি দেখতে পাচ্ছি। অনেক কম বয়সে ছেলে এসছেন কীর্তন শুনতে। এই প্রদীপ পালের নিবেদন রইল, যতই গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াও, নিজের বাবা মাকে সেবা না করলে, প্রণাম না করলে, গয়া কাশী বৃন্দাবন যাওয়া তোমার বেকার হয়ে গেল। এই দিকে তাকাবেন, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনে মাঝরাত্রিতে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, দরজা বন্ধ থাকবে। মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম বাবা, এরই নাম মা। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন মা? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে গঙ্গারামপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, গর্ভধারিণী মা আর বাবার জায়গা হয় না। এই দুটো দেবদেবীর যদি জায়গা না হয়, তবে আপনার ওই ফ্ল্যাটের কোনো দাম নাই। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে, দাদা যেতাম কিন্তু আর যাব না। বলে কেন? ভালোবাসার মানুষ দুটো নাই, আর আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমায় আদর করে জড়িয়ে ধরবে? আমার মা বাবা। মায়ের মতো আপন আর কেউ হয় না। মা অঙ্ক বোঝে না গো। ছেলে বলছে মা অঙ্ক বোঝে না। ছেলে খেতে পারে দুটো রুটি, মা 4টে দিয়ে দেয়। তখন ছেলে বলে, মা তুমি অঙ্ক বোঝো না, 4টে রুটি দিয়ে দিচ্ছ।
মা তখন কেঁদে কেঁদে বলে, না খেলে তো শরীর থাকবে কি করে, খা। ছেলে যখন কলেজে যায় তখন মা তার পকেটে 20 টাকা দরকার, 50 টাকা ভরে দেয়। মা তখন বলে, ছেলে তখন বলে, মা তুমি অঙ্ক বোঝো না, আমার 20 টাকা দরকার, 50 টাকা দিচ্ছ কেন? মাঝ রাস্তায় যদি খিদে পেয়ে যায় খাবি কি, টাকাটা পকেটে দাও। মায়ের মতো আপন কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবদেবীকে পুজো কর। শ্রাবণ মাসে শিব ঠাকুরের শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে কত ছেলে। আমার প্রশ্ন তাদের কাছে, শিবলিঙ্গে তো জল ঢালতে যাচ্ছ, নিজের বাবা যখন গ্রীষ্মকালে কষ্ট করে রোদ্রে খেটে বাড়ি এসেছিল, 1 গ্লাস জল তার হাতে তুলে দিয়েছিলে তো? 1 বালতি জল তার মাথায় দিয়েছিলে তো? তবে শিবলিঙ্গে দেওয়া সার্থক, নইলে শিবলিঙ্গে দেওয়া সার্থক না। মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে। যার মা কাঁদে তার জগৎ কাঁদে গো। মা কাঁদিত জগৎ কাঁদে গো। মায়ের মতো আপন কেউ হয় না গো। মায়ের মতো আপন কে হয় না গো। মা রান্না করে সবাইকে খাওয়াই, মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো? মা রান্না করে সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, ছেলে মেয়ে সবাই খেয়ে চলে যায়। শেষে প্রশ্ন করে, মা তুমি খেয়েছো? মা খাই নাই, তবু বলে তোদের চিন্তা নাই, আমি পেট ভরে খেয়েছি। মা তুমি মিথ্যাবাদী, খাওনি তবু আমাদের মন সান্ত্বনা দেবার জন্য বলো আমি খেয়েছি। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই বাবা নাই সে বুঝতে পারে মা বাবার অভাব কতটুকু। যখন বাবা মা বেঁচে থাকে তখন চিন্তা করি না, বাবা মা চলে গেলে আমরা বুঝতে পারি বাবা মায়ের প্রয়োজন কতটুকু। একটু জেনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনার স্বামী বাইরে যাচ্ছে, সব স্ত্রী কি বলছে, ভাই এখানে কি চলছে? আমার বক্তব্য গ্রিন রুমের কাছে কি চলছে? কোনো মাতাল এসছে নাকি? আমার চিন্তা দেখুন তো গ্রিন রুমের কাছে কি চলছে। এত চিৎকার, পুলিশ প্রশাসন দিয়ে এগুলোকে সবকে তাড়ুন। এই ডান দিকে এত চিৎকার করছে, মাতাল কয়েকজন এসেছে, খুব চিৎকার করছে এই জায়গাতে। মায়েরা একটু উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। মায়ের মতো আপন কেউ হয় না গো। মায়ের মতো আপন কেউ হয় না গো। ছেলে যখন বাইরে যাচ্ছে স্ত্রী বলছে, শুনছো আমার জন্য শাড়ি এনে দিও। মেয়ে বলছে, বাবা আমার জন্য মোবাইল এনে দিও। ছেলে বলছে, আমার জন্য ঘড়ি এনে দিও। একজন গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলছে, খোকা তুই সাবধানে যাবি, সময় মতো খেয়ে নিবি। একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। মায়েরা, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন শুনবেন মন দিয়ে। পৃথিবীতে যারা মহাপুরুষ, বড় বড় জ্ঞানী মানুষ, তারা সবাই কিন্তু মা বাবাকে পুজো করে বড় হয়েছে। আপনারা অনুকূল ঠাকুরের নাম শুনেছেন? অনুকূল ঠাকুর এত বড় ঠাকুর, তিনি প্রেমের ঠাকুর। তিনি কিন্তু মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। মা বাবাকে হৃদয় আসনে বসিয়েছিলেন। বড় হবার মূল মন্ত্র হলো মা। অনেকে প্রশ্ন করবেন, আমার 4 তলা গাড়ি আমি মাকে, 4 তলা বাড়ি আমি মাকে খেতে দিই না। জেনে নিন, ওই বাড়ি আপনার বাড়ি থাকবে কিন্তু জ্বালা হবে, প্রেম থাকবে না, ভক্তি থাকবে না। আর মা বাবাকে ভালোবেসে যেতে কুঁড়ে ঘর হয়, ওর মধ্যে শান্তি পাবেন আপনি। চাণক্য পণ্ডিত, মায়েরা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? যখন চাণক্য পণ্ডিত ছোট ছিল, সামনের দাঁত দুটো, আমার দিকে তাকান, চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল সামনের দাঁত দুটো খুব বড় ছিল। একজন জ্যোতিষ এসে বলল, এই যে মা, এ তোমার ছেলের দাঁত দুটো বড় গো, লক্ষণ ভালো।
তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো মা, যদি কোনো মাকে কেউ বলে তোমার ছেলে রাজা হবে, মায়ের কত আনন্দ হয়। চাণক্যদেবের মা চিৎকার করে বললো, খোকা তুই রাজা হবি রে। বললো, কেন মা, কেন রাজা হব? তো সামনের দাঁত দুটো বড়, লক্ষণ খুব ভালো, তুই রাজা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে চাণক্যদেব বললো, আমি রাজা হয়ে যাবো? বলে, হ্যাঁ, দেখিস বাবা, রাজা হয়ে গেলে তুই আমায় ভুলে যাবি না তো? বলছে, না, কেন ভুলবো? ওই যে রাজা হয়ে যাবি। ছেলে তখন কি করলো দেখুন, মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে দাঁত দুটো ভেঙে দিল। গড়গড় করে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করছে, খোকা, বলে কি তুই দাঁত দুটো ভেঙে দিলি? গড়গড় করে রক্ত পড়ছে, কিরকম বিচার তোর? বলছে, মা, দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, দাঁত দুটো থাকবে না, রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব। কত সুন্দর কথা দেখুন। বিল্লমঙ্গল যখন চলে গেল শ্মশান ঘাটে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা, তোমার চাইতে আপনার কেউ নাই। বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা মারা গেল? জোরে বলুন তো, জোরে বলুন, কত বছর বয়সে? 5 বছর। আচ্ছা মায়েরা, একটা ছেলের যদি বাবা মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। কিন্তু মা যদি মারা যায়, বাবা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে না। প্রশ্ন করবেন কেন? পাছে লোকে কিছু বলে। আপনি যখন ছেলেকে মারতে যাবেন, পাড়া লোকে, এই কেমন অভদ্র তুমি, হ্যাঁ, সেটার মা মরে গেলে তুমি মারধর করছো। শিবশঙ্কর যখন নিজের ছেলেকে বারবার আঘাত করতে যাচ্ছে, শাসন করতে যাচ্ছে, লোকে বলছে তোমার লজ্জা করে না? সেটার মা মরে গেলে তুমি বারবার তাকে মারধর করছো। পাছে লোকে কিছু বলে, মানুষ করতে পারলো না। মায়েরা, একটা ছোট্ট কথা শুনবেন। বাচ্চা ছেলে মানুষ করতে গেলে মূল মন্ত্র শুনে রাখুন। ছোটবেলায় বাচ্চাদের শেখাবেন কি? ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আপনি বলবেন, মন্দিরে প্রণাম কর। 1, 2, দাদু ঠাকুমাকে প্রণাম কর। 3, বাবা মাকে প্রণাম কর। যদি কোনো বাচ্চাকে আপনি শুরু থেকে এটা করতে পারেন, আপনাকে 100% গ্যারান্টি দিলাম, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হচ্ছে। আর আপনার বাচ্চার পিঠে যদি আপনি একটা বিরাট ব্যাগ তুলে দিলেন, আর যদি বলেন, পাশের বাড়ির ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই কি করছিস? লজ্জা করে না? পড়াশোনা কর, কম্পিউটার কর। না না, আপনি ছেলেকে পড়াশোনা করাবেন, কম্পিউটার করাবেন, সব করাবেন। সকালবেলায় উঠে আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে গেলে কিছু কাজ করতে হবে। এটা কে বলেছে? না, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চা ছেলের মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য বাচ্চাকে ছোট থেকে শিক্ষা দেবেন যেমন, বড়তে কিন্তু সেরকম হবে। দ্বিতীয় বলে দিই, চাণক্য পণ্ডিত বলল, বাচ্চা ছেলের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। বাচ্চা খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে কিন্তু বিগড়ে যাবে। এই জন্য বলে রাখি, 5 বছর 7 বছরে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, বাচ্চা নষ্ট করে ফেলবেন আপনি। বাচ্চার যখন উপযুক্ত বয়স হবে তবে মোবাইল দেবেন, তবে বাচ্চা কিন্তু ভালো হবে। বাচ্চাকে খেলার মাঠে পাঠান, মোবাইল দিয়ে বাচ্চাকে পুতুল তৈরি করে দেবেন না, বাচ্চা মোবাইলের বশ হয়ে যাবে, আপনার ছেলে মানুষ হবে না। চাণক্যদেব বলল, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। আর ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্রা বদাচরে, মানে কি, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, ছেলে মেয়ে আপনার ঠিক থাকবে। বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলে বলে উঠলো, এই বিল্ল যাবি? বলে, কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে পতিতালয়ে, নাম তার চিন্তামণি, দেখতে যাবি? চিন্তামণির বয়স 16, বিল্লমঙ্গলের বয়স 20। মনে রাখবেন কথাটা, চিন্তামণির বয়স 16, বিল্লমঙ্গলের বয়স 20। পতিতালয়ে চিন্তামণি থাকে, অসৎ সঙ্গে মিশে বিল্লমঙ্গল যখন পতিতালয়ে গেল, চিন্তামণিকে দেখার সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গলের বয়স কত বললাম? জোরে বলুন, আমি আরো জোরে শুনতে চাই, কত বললাম? আচ্ছা, চিন্তামণির বয়স কত বললাম? 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। এ প্রেম কিন্তু রাস্তাঘাটে স্কুল কলেজের প্রেম নয়, এ প্রেম হলো আধ্যাত্মিক প্রেম। সবাই লক্ষ্য করবো এরা, বিল্লমঙ্গলের কাজ বারবার বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি, দাদা ভাইরা, আপনার ছেলে যদি বারবার অসৎ জায়গায় যায়, গ্রামের লোক আপনাকে বলবে না, এই যে দাদা, আপনার ছেলের দিকে লক্ষ্য করেছেন? ছেলে আপনার নষ্ট হয়ে গেছে, পতিতালয়ে যাচ্ছে। শিবশঙ্করকে একজন বলো, ও ঠাকুর মশাই, তুমি তো পুজো পাঠ করছো, ছেলের দিকে নজর দিয়েছো, ছেলে কোথায় যাচ্ছে? সঙ্গে সঙ্গে শিবশঙ্কর বলল, কি করছে আমার ছেলে? তোমার ছেলে পতিতালয়ে যাচ্ছে। দেখো বাবু, ওই পতিতালয়ে যাওয়া আসা বন্ধ করো, যে তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেব।
বাবাকে যখন এই কথা বলেছে, বাবা বিল্লমঙ্গলকে ডেকে বলল, বিল্লমঙ্গল, তোর না 20 বছর বয়স হয়েছে, আমি পুজো পাঠ করছি বাবা, তুইও পুজো পাঠ কর। ছেলে এক কানে শুনলো, এক কানে বের করলো। বয়স 20 বছর হয়ে গেছে, আর কানে কথা ঢোকাচ্ছে না। এক সময় বিল্লমঙ্গলের বাবা মারা গেল। আপনাদের কাছে আমার নিবেদন রইল, ব্রাহ্মণদের কেউ যদি মারা যায় তবে কদিনে কাজ হয়? জোরে বলুন, শ্রাদ্ধ কাজ কদিনে হয়? আমি আপনাদের এই তত্ত্বটি বলতে বলতে দিলীপ বাবুর কাছে আদেশ রাখবো। আপনারা কীর্তন শুনতে এসছেন, দিলীপ বাবুর কাছে আদেশ রাখবো, উনি আপনাদের সামনে ভক্তদের পাঠাবেন। আপনারা যে যা পারবেন দান দেবেন। এই অনুষ্ঠানটা কিন্তু দানের উপর নির্ভর করছে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসে যদি কেউ চঞ্চল হয়, উনি ভগবান হারাবেন। আর কীর্তন শুনতে এসে যদি কেউ স্থির হয়, উনি ভগবান পাবেন। প্রমাণ কি? মহাভারতের দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। যুধিষ্ঠির মহারাজ স্থির ছিল, উনি ভগবান পেলেন। যারা যুধিষ্ঠির মহারাজের লোকের দলের মানুষ, তারা ভগবান পাবেন। আর দুর্যোধনের মতো চঞ্চল, তারা ভগবান হারাবেন। ওই জন্য কীর্তন শুনতেছে মায়েরা, এইদিকে এই দেহটা যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি। এইখান থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে ভালোবাসা শেষ। আজকে কোচিহারে কোন একজন ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাকে যখন বাড়িতে নিয়ে আসা হবে আর তাকে ছপ্পর খাটে শোয়ানো হবে না, যত তাড়াতাড়ি বাড়ি মানুষ পারবে মাচা করে দোলা দিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাবার চেষ্টা করবে। এই জন্য বলে দিই, শাস্ত্র বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানান্নি সংজাতি নবানি দেহি। মানে কি মা, যে কাপড়টা আমি পরেছি, যেটা আপনারা পরেছেন, যেটা আপনারা পরেছেন, ওটা যখন পুরনো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, নতুন কাপড় পরবেন। আত্মা কি করে না, পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে, উনার আত্মা কোথায় যাবে? প্রশ্ন করবেন, আপনারা কীর্তন শুনছেন, আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বলল? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। জেনে নিন আপনারা, মানুষ কুলে জন্ম নিয়ে যার যেমন কর্ম তার তেমন জন্ম। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, আবার মানুষ হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আস্তে বলছে, আপনি যে কর্ম করলেন সারা জীবন, কতগুলো খারাপ কতগুলো ভালো, যাবে কি করে? যাবে কি করে? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মা কর্মফল সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। তবে লক্ষ্য করবেন, আপনি মারা গেলেন, আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখেই বুঝে নেব। শাস্ত্র কি বলল? আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখলেই বোঝা যাবে। কিরকম? যদি কেউ মারা গেছে, আপনাদের কোচিহারে আপনারা দেখতে যাবেন, অনেক লোক দেখবেন খুব বিভৎস হয়ে মারা গেছে, চোখটা তাকিয়ে বিভৎস মনে হচ্ছে, ভয়ঙ্কর মনে হচ্ছে, জানবেন উনি নরকে গেলেন। আপনার মৃত্যুর পর আপনি তো ঘুমাচ্ছেন, লোকে বলে না, আগো দেখে এলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মুখ যদি বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, লোকে এসে বলে, দিদি 5 দিন ঘুমাই নাই গো, ভয়ঙ্কর মুখ, জানবেন উনি নরকে গেলেন। জন্ম হোক যথাযথা, কর্ম যদি ভালো হয়, আপনার মৃত্যুর সময় আপনাকে দেখে মনে হবে আপনি ঘুমাচ্ছেন। তবে হ্যাঁ, আর একটা কারণ দেখলে বুঝবেন আপনি স্বর্গে গেলেন নরকে গেলেন। দ্বিতীয় কারণটা কি? সবাই শুনে নিন। কেউ যদি মারা যায়, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, লোকে যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর যদি আপনার মৃত্যুর পর কেউ বলে, খুব দুষ্ট ছিল গো, খুব বদমাইশ ছিল, গ্রাম থেকে গেল, শান্তি হলো, জানবেন নরকে গেল। ভাগবত বলল, আপনার শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। আমার দিকে তাকান, গুনে নেবেন। 2টো কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, নিচে একটা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। গুনবেন আপনারা মায়েরা, 2টো কান, 2 চোখের ছিদ্র, 2 নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো প্রস্রাব পায়ুদার। তার মানে কি কি পায়ু উপস্থ, এই 2 দাঁত। যদি নিচের দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। ওপরের দরজা দিয়ে প্রাণ যায়, আপনি কোথায় গেলেন? আহা, নিচের দরজা দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন, ওপরের দরজা দিয়ে প্রাণ গেলে আপনার স্বর্গে গেলেন। কে বলল? ভাগবত বলল।
প্রমাণ দেখুন। কি করে বুঝবেন? ওপরে দরজা দিয়ে প্রাণ গেল, অনেকে মরার সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, ওনার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় কানের দিকে লক্ষ্য করবেন, মোটা হয়ে গেছে, খসখস হয়ে গেছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় নাকের দেখবেন ফুটোগুলো ফোটা খুব মোটা হয়ে গেছে, খসখস হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। ইনি গেলেন কোথায়? স্বর্গে। কিন্তু কেউ যদি মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়, ভাগবত বলল 100% উনি যাচ্ছেন নরকে। এই জন্য বলে রাখি বাবা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বিল্লমঙ্গলে বাবা গেছে মারা, অসুচ অবস্থায় বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়, কিন্তু চিন্তা কত বড় মানুষ দেখুন, চিন্তা চিৎকার করে বলছে, ঠাকুর তোমার বাবা মারা গেছে অসুচ অবস্থায়, তুমি আমার কাছে আসছো, তোমার লজ্জা করে না? বিল্লমঙ্গল বলল, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে পৃথিবীতে কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার জীবন মরণ সবকিছু, তুমি তো আমার সব। চিন্তামণি বলল, ঠাকুর বাবার শ্রাদ্ধ পালন করতে হয় শান্তি মাথায়, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, যদি তুমি শ্রাদ্ধ পালন না করে আমার কাছে এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে, চিন্তা তুমি যদি বিষ খেয়ে মরো, আমিও বিষ খেয়ে মরবো। কেউ যদি দিব্যি দিয়ে দেয়, কেউ যদি কোনো কাজে দিব্যি দেয়, মানতে হয়। দিব্যি মানে বুঝতে লক্ষ্য করুন। চিন্তামণি বলে উঠল, ঠাকুর আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আগামীকাল তুমি আসবে না। বিল্লমঙ্গল বলল, তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, কাল আসবো না, যদি এসে পড়ি তুমি যেন মরো না। মায়েরা, আজকে বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ, সবাই করজোরে বসুন, মাথায় কাপড় নিয়ে, আপনাদের দেখিয়ে দেবো, একটু তাকাবেন। বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ, মায়েরা হাতে জল নিয়ে আচমন করতে হয়। তাকান আমার দিকে, হাতে জল নিয়ে আচমন করতে হয় কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। যে যেখানে বসে আছেন প্রদীপ পালের কথাগুলো মানুন। স্মৃতিশাস্ত্র কি বলছে দেখুন, তাকান। আমি যে কথাগুলো বলছি স্মৃতিশাস্ত্র থেকে। স্মৃতিশাস্ত্র বলছে, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কারো সময় না থাকে, বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করবেন। কি বললাম? স্মৃতিশাস্ত্র বলল, ঘুম থেকে উঠে বিছানাতে যদি কারো সময় না থাকে, সময় থাকলে আপনি স্নান করে পবিত্রভাবে করবেন, যদি সময় না থাকে বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। গুরুমন্ত্র জপের কোনো সূচি অসুচি নেই। মহাপ্রভু নিজের মুখে বলেছে, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। মায়েরা আমার দিকে তাকিয়ে নিন সবাই। ঘুম থেকে উঠে চোখে এই 3টে আঙ্গুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তারপর নিজের হাতটা দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটা দর্শন করতে পারে, তার কিন্তু ভগবান দর্শন হয়ে যায়। নিজের কর আপনারা দর্শন করবেন, দেখবেন ভগবান দর্শন আপনাদের হয়ে যাবে। শাস্ত্র বলছে, স্মৃতিশাস্ত্র বলছে। এইবার মায়েরা, বিছানা থেকে যখন নামবেন, ডান পাটা পুরুষ নামাবে আগে, বাঁ পাটা নারী নামাবে আগে। খুব মাথায় রাখবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রণাম করে পাটা নামাবেন নিচে। কেন? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। এই মাটিতে আপনি পা রাখবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। বিদেশ থেকে কোনো মানুষ যখন এরোপ্লেনে করে আমাদের পশ্চিমবাংলার মাটিতে আসে, তখন তারা এরোপ্লেন থেকে নামবার সময় মাথাটা একটু নিচু করে। কেন? এটা স্বয়ং ভগবানের জন্মস্থান। ভারতবর্ষে যে ভগবানের জন্ম হয়েছে, অন্য কোথাও হয় নাই। আমেরিকা, ইংল্যান্ড থেকে মানুষ হরে কৃষ্ণ নাম করছে কোথায়? ইস্কন মন্দিরে, মায়াপুরে, নবদ্বীপে এসে। লজ্জা লাগছে, আমরা একবার হরে কৃষ্ণ নাম বলতে পারছি না। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, কতজনের কত কষ্ট হয়। ভগবান বলছে, আমি তোকে এত দিলাম, তুই আমার বেলায় কি দিলি? আমার বেলায় আমার নাম সহ্য করতে পারছিস না, তবে তোকে আমি সহ্য করতে পারবো না। তাই হরিকে যে সহ্য করতে পারে, হরি নামে যে বসতে পারে, হরির কৃপা কিন্তু সে পেতে পারে। আপনারা বসতে পেরেছেন, হরির কৃপা অবশ্যই আপনারা পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ শ্রাদ্ধ সারাচ্ছে, বিল্লমঙ্গলে হাতে জল দিয়ে বলছে, বল বিল্ল কি
নমো বিষ্ণু 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 বিষ্ণু এই যে বিল্বমঙ্গল মাথাটা নিচু করে আছে, বলবেন আপনারা। মন যদি থাকে কিয়া বনে কি করে হরিনাম সংকীর্তনে। বিল্বমঙ্গলকে ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে, বিল্বমঙ্গল চুপ করে আছে। মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন, কোথায় পড়ে আছে জোরে বলুন। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে আপনার। বিল্বমঙ্গলের কাছে চিন্তা, মনটা পড়ে আছে চিন্তার কাছে বিল্বমঙ্গলের মনটা। বিল্বমঙ্গল বলছে বল বল বল, কি বলবো আমি মন্ত্র বলছি, তুই চুপ করে আছিস, বল। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্বমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। মায়েরা, কারো নামে কেউ তরে যাই গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, কলকাতাতে চাকরি জবাব দিয়ে দামোদর নদীতে প্রচুর জল ঝাঁপ দিয়েছিল। ভগবানের নামে নয়, মায়ের নাম করতে করতে নদী পেরিয়ে গিয়েছিল। আজকে বিল্বমঙ্গল যখন উপবাস করেছে, ক্লান্ত হয়ে গেছে, সারা রাত্রি সে ঘুমাচ্ছে, রাত 12টায় মনে পড়ে গেছে চিন্তার কাছে যেতে হবে। অতিথির অমঙ্গল হয় যদি বাড়ির দরজায় এসে কেউ ফিরে যায়। যদি বাড়িতে ভিখারি আসে, আপনারা বলবেন না দু হাতে আছি পরে এসো, এটা বলবেন। এখন দিতে পারবো না বাপু, আমার কাজ আছে, যাও তো। যত সব জ্বালা। ভগবান কোন বেশে কার কাছে আসে কেউ জানে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ির দরজাতে কেউ, আপনি খেতে বসেছেন, আসতে আপনি খেতে বসেছেন, তখন এই যে খেতে বসেছেন, তখন আপনি কিছু মনে করবেন না। খেতে বসেছেন তো হঠাৎ একজন বললো মা একটু খাবো, খিদে পেয়েছি, নিজে না খেয়ে খাওয়ালে শান্তি পেয়ে যাবে। আমি আপনাদের দামি কথা বলে যাই, বৈষ্ণবের আশীর্বাদ যে থাকে সব কিছু হয়। আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, আমার দিয়ে তাকাবেন, প্রথম যখন কীর্তন শিখেছিলাম, আমার দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে, তখন আমার বাড়িতে এক সাধু বাবা বায়না করতে এসেছিল কীর্তনের জন্য, খুব বিখ্যাত সাধু। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে সেবা করেছিল। তখন তিনি বলেছিলেন মা তোর ছেলে মেয়ে কটি? বলে বাবা আমার ছেলে নেই, দুটি মাত্র মেয়ে। সেদিন বলেছিল আই তোর মাথায় একটু আশীর্বাদ করি, তুই শত শত পুত্র কন্যার জননী হবি, তুই শত শত পুত্র কন্যার জননী হবি। তার মানে কি এই দুটো কন্যা তোর নয়, শত শত পুত্র কন্যার জননী হবি। এখন আমার স্ত্রী বলে সত্যি সত্যি আমি শত শত পুত্র কন্যার জননী। প্রতিদিন আমাদের বাড়িতে কত ভক্ত যায়, সবাই মা বলে ডাকে। তখন তিনি মনে করেন সত্যি আমাকে গুরুদেব আশীর্বাদ করে গিয়েছিলেন, তুমি শত শত পুত্র কন্যার জননী হবে। বৈষ্ণবের সেবা করালে তিনি যদি একটা আশীর্বাদ দিয়ে দেন না, পাক্কা হয়ে যায়। দরজায় গিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাঙ্গে দেহি মাতা, ভিক্ষাঙ্গে দেহি মাতা। তাকাবেন এই জায়গাটি, সবাই তাকাবেন। অহল্যাকে তার স্বামী বলে উঠলো কিভাবে তুমি জল নিয়ে এলে দরজা খুলছে না কেন? স্ত্রী বলে উঠলো আমি যাবো না। বলে কেন? স্বভাব ভালো নয়, লোকটা কেমন তাকাচ্ছিল, আমি যাবো না। স্বামী বলে উঠলো দরজা খোলো। কার কেমন স্বভাব থেকে লাভ নেই, তোমার দরজা এসছে, হাত পেতেছে, তুমি দাও। যেই না স্বামী দরজাটা খুলেছে, অমনি চিৎকার করে বিল্বমঙ্গল বললো ভিক্ষা দাও। কি চাও তুমি? শুধু ভিক্ষা নয়, তোমার বাড়িতে সেবা করতে চাই। অহল্যা স্বামী চিৎকার করে বললো বাহ আমার ভাগ্য কত ভালো, তুমি আমার বাড়িতে সেবা করবে, আমার খুব আসন গ্রহণ করো, বসো বসো। ব্রাহ্মণ বিল্বমঙ্গল বসলো। মায়েরা, স্ত্রী অহল্যার ইচ্ছা ছিল না সেবা করার। স্বামী বলে উঠলো বাড়িতে অতিথি এলে সেবা করতে হয়, কে কোন মন নিয়ে এসছে দেখে লাভ নেই, আগে সেবা করাও। স্বামীর কথা শুনে মায়েরা অহল্যা অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন সেবা দিচ্ছে, তাকান আমার দিকে, যখন সেবা দিচ্ছে, বিল্বমঙ্গল তখন অহল্যার দিকে তাকায়নি, আমার দিকে তাকাবেন। মাথাটা নিচু করে মনে মনে ভাবছে চিন্তা, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে গো, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? সুন্দরী রমণী পেয়ে গেছি আমি, আমার সামনে বসে আছি,
আমি এখনই দক্ষিণা স্বরূপ মেয়েটাকেই চেয়ে বসবো, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে মনে ভাবছে, অহল্যা সেবা দিয়ে চলে গেল। অহল্যার স্বামী বলল, সেবা যদি কাউকে করাতে হয় দক্ষিণা দিতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে বৈষ্ণব সেবা করান, ভক্ত সেবা করান, সেবা করার পর দক্ষিণা দিতে হয়। 1 টাকা দেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, একটা দক্ষিণা দিতে হয়। সঙ্গে সঙ্গে স্বামী, অহল্যার স্বামী বলে উঠল, ব্রাহ্মণ সেবা তো হলো, দক্ষিণা নেবে না? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, কি দেবে দক্ষিণা? যা চাইবে তাই দেবে। আমি তো বণিক, আমার টাকা পয়সার অভাব নেই, আমি সব দিতে পারি তোমায়। দেবে তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, দেবে দেবো, দেবে দেবো, দেবে দেবো, তবে দাও। তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায়, আজ আমার সেবায় রাত্রিবেলায় লাগিয়ে দাও। তুমি বলো না ব্রাহ্মণ, এ জগতে কোনো স্বামী যদি সৎ হয় তার স্ত্রীর ভাগ কাউকে দেবে না। দেবে না। কোন নারী যদি সতী নারী হয় নারী তার স্বামীর ভাগ কোন স্ত্রীকে দেবে না। দেবে জান লড়িয়ে দেবে, তবু স্ত্রী তার স্বামীর ভাগ কোন নারীকে দিতে চাই না। পুরুষ যদি সৎ হয় তার স্ত্রীর ভাগ অন্য পুরুষকে দিতে চাই না। ব্রাহ্মণ, তুমি আজ আর চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি চেও না। ব্রাহ্মণ বলে উঠল, আমি ব্রাহ্মণ, যজ্ঞ সূত্র হাতে নিয়ে তোমাকে অভিশাপ দেবো। তোমার স্ত্রীকে আমার সামনে না আনলে তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের সাথে চলে যাবে, অকালে তোমার মৃত্যু হবে। চুপ করে গেল। একটা কথা আপনাদের বলে যাই, এই দিন দরিদ্র মানুষটি একটা ঝাঁপি পেতেছে এখানে। ওখানে রাখুন, সামনে রাখুন, সামনে রাখুন বাবু। হ্যাঁ, ওই ঝাঁপিটা সামনে থাকবে। যদি কেউ মোটা দান দিতে চান, আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তনের প্রসঙ্গে যে যেখানে বসে আছেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। তাকাবেন বাবা, রাখুন, বলে দিচ্ছি। দেবেন আপনি, আমাদের তাকাবেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। যিনি দান করেন তিনি ওপরে থাকেন। আস্তে, যিনি দান করেন তিনি নাম দেন না। যিনি নাম দান করেন প্রকৃত তিনি নাম দেন না। আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পাচ্ছেন না, আপনার সেবার দ্বারা, দানের দ্বারা যদি 10 জনের সেবা হয়, একটা অনুষ্ঠান হয়, কৃপা তো আপনার হয়ে যাবে, ওনার নয়, আপনার হবে। কেন বলুন তো? তাকান, একজন মাতাল আপনার দরজায় গিয়ে বলছে, মা 10 দিন খাই নাই। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, 10 দিন খাই নাই। আপনি দরদি মানুষ, প্রেমিক মানুষ, কি করলেন? 1 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খেলো বিক্রি করে। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার দরজায় গেলে 1 মুষ্টি চাল 10 টাকা দিলেন, উনি কি করলেন? 3টে ইট পেতে মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। জায়গাগুলো লক্ষ্য করতে হবে। এই জন্য উনি কিন্তু আপনাদের কাছে চাইছেন, আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন। আমাদের বীরভূমে যদি আপনারা তারাপীঠ গেছেন, জোরে বলুন হ্যাঁ না না। নিতাই ধাম গেছেন, একচক্রগ্রাম, তাকান মায়েরা, ওখানে গিয়ে দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির হয়ে গেল নিতাই ধামে, বিরাট মন্দির, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আশ্চর্য হবেন আপনারা, এত বড় মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, একজন দাদা কিন্তু মান সম্মান রেখেছেন, উনি কিন্তু 100 টাকা দিয়ে গেলেন। আপনাদের কাছে নিবেদন রইল, ওই দিন দুঃখিনী মানুষটা এত বড় প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আমাদেরকে এনেছেন। আমাকে তো উনি বোধহয় মাসের পর মাস ফোন করে গেছেন। আমি প্রথমে কিন্তু কিছু মনে করবেন না, আমি ওনাকে প্রথমে নজর দিতে পারিনি। উনি বারবার বলেন, ভিখারি মানুষ বাবা, পারবো না, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, পাগল করে দিলেন আমাকে। শেষে আমি বললাম, ঠিক আছে বাবা, কথা দিলাম আমি যাব। তো যেহেতু আমার এই লাইন বাই লাইন সব গান ছিল, এই জন্য আমি কথা দিলাম মাঝে করে দেবো। হ্যাঁ, আপনার টাকা দেবেন ধীরে ধীরে। আর একটা কথা বলি, কীর্তনের শেষে মায়েরা, বাবারা,
এই টাকা একটা টাকাও আমাকে দেবেন না, ওই টাকাটা কিন্তু ঝাঁপিতে দিয়ে যাবেন সবাই। যারা বাকি আছেন বা দিতে চান তারা ঝাঁপিতে দেবেন। ভাই দিয়ে দাও, দিয়ে দিয়ে ওখানে চুপচাপ বসো। যারা দেবেন আপনি ওনার দিকে তাকান যে একজন দরিদ্র মানুষ, আমি খবর নিয়ে নিয়েছি, কোনো বাড়ি নেই, ঘর নেই, গোবিন্দের জন্য কি করছে, আমরা কি করছি, টাকা পয়সা থাকতে কিছু করতে পারছি না, উনি কি করছেন শিখতে হবে। নিরোগ মানুষ, রোগ নাই, খাবার থাকতে অনেকে খেতে পাচ্ছে না, অনেকে খাবার জন্য খেতে বেড়াচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, একচক্র ঘাম। বাবা দিলীপ বাবু একটু বসো, বসো, আমি বুঝিয়ে দিই, বসো বসো, কিংবা আসরে এসে বসো, আসরে এসে বসো। হরে কৃষ্ণ। এইদিকে তো ওই বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, এত বড় মন্দির হলো, কে দিচ্ছে কেউ জানে না। আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আস্তে এদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির হচ্ছে, টাকা দিচ্ছে কে? যে দেয় সে নাম দেয় না। এত বড় মন্দির হচ্ছে, 3 ট্রাক বালি এলো, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই বালিটা কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে, বাবু বলেছে নাম করতে বারণ করবে, নাম করলে অহংকার জন্মাবে, নাম না দিলে প্রেম জন্মাবে। এই জন্য আপনারা নাম না দিয়ে প্রেম সে দান করে দেবেন। এই যে আসনটি পাতা হলো, এরই ওপরে ওটা দিয়ে দাও, তাহলে দিতে সুবিধা হবে। আপনার সবাই এখন দেবেন না, আপনার গান শেষ হবে সবাই দিয়ে যাবেন, ঝাঁপি ভরে দিয়ে যাবেন। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। যদি কেউ আনতে না পেরেছেন, ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনাদের একটা দিন সুযোগ দিয়েছে। কিন্তু ইনি বাউল গানের অনুষ্ঠান করেছেন, অনেক অনুষ্ঠান করেছেন, আজকে শুরু। বহুত সুন্দর সুন্দর শিল্পী এনেছেন, কিন্তু যতগুলো শিল্পী এনেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠিত শিল্পী এনেছেন উনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রচুর টাকা খরচা আছে। আপনারা আগামীকাল আসবেন, আগামীকাল যারা আনতে পারেননি, হয়তো অনেকে দুঃখ করছেন, আগামীকাল প্রাণ ভরে দিয়ে যাবেন, যেন দিনের পর দিন অনুষ্ঠান সুন্দর হয়। মায়েরা সবাই তাকান, এবার ছেড়ে দিন, জায়গা ছেড়ে দিন, সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাই কি করলো জানেন মায়েরা? হঠাৎ যখন দরজা খুললো, আকাশের দিকে তাকিয়ে দেখলো প্রচন্ড ঝড়, বজ্রপাত, চিন্তা নদীর কিনারায় এসে দেখলো মাঝি ভাই নাই, নৌকা বাঁধা আছে। এই চিন্তা, আমি তোমায় এত ভালোবাসি, আমি নৌকাতে করে পার হব তোমার ওই পারে, তোমার পতিতালয়ে যাব। মায়েরা কৃষ্ণ বেন্না নদীতে অথই জল, বিল্লমঙ্গল দেখতে পেল নৌকা নাই, দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিল। আর মনে মনে ভাবলো, চিন্তা, আমি যদি তোমার জন্য নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই, পৃথিবীর মানুষ দেখবে। চিন্তার জন্য বিল্লমঙ্গল মারা গেল প্রেমের তাড়নায়। তুমি তো একটা কাঠ পাঠাতে পারলে না নদীতে, যেটাকে ধরে আমি তোমার কাছে যাব। হঠাৎ বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে আর চিৎকার করে বলছে, দেহটাকে নৌকা করে ঝাঁপ দিল, পার কর হে ও হে চিন্তা ধ্বনি। ধ্বনি মা যেন পেরিয়ে যায় বিল্লমঙ্গল। দিলাম দেহ খানি,
ভাইসা দিলাম দেখো খানি নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি পরে করো গে উলধ্বনি মায়েরা উলধ্বনি বিল্বমঙ্গল নদী বেরোচ্ছে চিন্তামণি উলধ্বনি চিন্তামণি গো আজ আমায় তুমি আরে পারে করো গো। আজ নামের মালা ওইরা গলে ভাইসা দিলাম দেহ কানে আরে কর হে ও হে চিন্তামণি পারে করো গে ও হে ভাইরা, এই যে তাকাবেন হঠাৎ জলে ভাসতে ভাসতে দেখতে পেলেন একটা কালো কাঠ ভেসে যাচ্ছে চিন্তা বিল্বমঙ্গল মনে মনে ভাবলো এই চিন্তা এতক্ষণ তোমাকে দোষ দিলাম এই তো কালো কাঠ পাঠিয়ে দিয়েছো এটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব তুমি আমায় কত ভালোবাসো মায়েরা সবাই তাকান কালো কাঠটাকে ধরে বিল্বমঙ্গল নদী পার হচ্ছে কেমন ভাবে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডোবাই জলে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে মা বেগে লইয়া ডোবায় চলো বেগে ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে তবু ডুবিতে ভাসিতে একে সব মাইল ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে উজাজে ডুবিতে বাতিতে এক সব লইয়া ভেসে ভেসে চলেছে যে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রাণে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে ডুবিতে বাতিতে এক সব লইয়া ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে ওই ডুবিতে ভাসিতে একে সব মাইল আগে আপনাদের কাছে নিবেদন যে রাস্তাটা আছে সেই রাস্তায় ভিড় করবেন না যারা আদায় করছেন তাদের কাছে নিবেদন রইল আপনারা মাঝে মাঝে চলে যান এক জায়গায় একসঙ্গে এতগুলো মানুষ আদায় করবেন না দেখতে খারাপ লাগে জায়গাটা ব্লক হয়ে যায় ওই জন্য দূরে দূরে চলে যান নিজে নিজ জায়গায় এক জায়গায় না জোরে বলুন রাধা রানী কি আমি জোরে শুনতে চাই আমি আরো জোরে শুনতে চাই জোরে বলুন রাধা রানী কি বাবা জয়টা কিন্তু আরো জোরে হবে রাধা রানী কি বাবার যত রাত বাড়ছে তত আপনার পাওয়ার বাড়ছে যে শ্যাম সুন্দর কি বাহ বাহ যারা দাঁড়িয়ে আছেন তারা জয় হাত তুলে বল রাধা রানী কি আরে হিন্দু সনাতন ধর্ম কি আমি সব ধর্মের মানুষকে সম্মান দিলাম কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি জৈন সব ধর্ম সমান কোন ধর্ম ছোট নয় কোন ধর্ম বড় নয় যে নিজের ধর্মকে বড় মনে করে সে পৃথিবীতে কোনোদিন ধর্ম করে না প্রত্যেকটি ধর্মীয় মানুষকে সম্মান দেওয়া উচিত প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দেওয়া উচিত প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি চার্চ প্রত্যেকটি গির্জা প্রত্যেক জায়গাতে উনি আছেন আলাদা আলাদা নামে আছেন ও মায়েরা কোথাও আল্লাহ নামে আছেন কোথাও ভগবান গড নামে আছেন কোথাও কৃষ্ণ নামে আছেন কিন্তু তিনি এক আমি কীর্তন করছি আমি বাবার কাছে ছেলে কাকার কাছে ভাইপো মামার কাছে ভাগ্নে শ্বশুর বাড়িতে জামাই কিন্তু আমি একজন মুসলিমদের কাছে ভগবান আল্লাহ হিন্দুদের কাছে ভগবান কৃষ্ণ আবার দেখুন ইংরেজদের কাছে গড তিনি কিন্তু এক একই পুকুরে তিনটে ঘাট একটা ঘাটে ইংরেজ জল খাচ্ছে ওয়াটার হিন্দু জল খাচ্ছে জল আবার মুসলিম জল খাচ্ছে পানি কিন্তু তিনি এক মসজিদের ইট আলাদা নয় মন্দিরের ইট আলাদা নয় মসজিদের সিমেন্ট আলাদা নয় মন্দিরের সিমেন্ট আলাদা নয় ওরা সব এক আমরা শুধু বিবাদ করে বেড়াই বিবাদ নয় আমরা সুবাদ চাই আমরা শান্তি চাই এই শান্তির দূত হিসাবে আপনাদের কাছে বলে রাখি প্রত্যেকটি ধর্মকে সম্মানভাবে সম্মান দেবেন নিজের ধর্মকে কেউ বড় নয় অপরের ধর্মকে কেউ ছোট নয় সবাইকে ভালোবাসতে শিখুন জীবন সুন্দর হবে জোরে বলুন সনাতন ধর্ম কি বাহ 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 একটু জোরে হবে সনাতন ধর্ম কি
আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার আপনারা দেখুন প্রশ্নের সম্মুখীন হবেন, যিনি উত্তর দিতে পারবেন তিনি পুরস্কার পাবেন। একটা কালো কাঠ ধরে গেল নদীতে, এইবার হঠাৎ যখন চিন্তামণির দরজায় গেল মা, দেখতে পেল কি জানেন, প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া সর্বমুখ দ্বিজ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া ঝুলিয়া। তাকাবেন তাকাবেন, প্রাচীরে দেখতে পেলে একটা কালো দড়ি ঝুলছে, ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হলো। মায়েরা রাত্রি তখন শেষ, চিন্তামণি ঘুমাচ্ছে, চিন্তার পাশে একটা মেয়ে ছিল তার নাম দাসী। চিন্তামণি বলল, দাসী চোর পড়লো নাকি রে, দেখতো প্রাচীরে কে ঝাঁপালো। দাসী লণ্ঠনে আলোটাকে নিয়ে দেখলো বিল্লমঙ্গল ঠাকুর অন্ধকারে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলল দাসী, ঠাকুর তুমি রাত্রিতে এলে কেন? থাকতে পারলাম না, আমার চিন্তা কি করছে। বলে চিন্তা জেগে আছে, বলো না যেন, নইলে বিষ খেয়ে মরে ফেলবে, আমার আসার কথা নয়। আচ্ছা ঠাকুর, তবে তুমি চুপচাপ দাঁড়াও। দাসী গিয়ে ওপরে বলল, চিন্তা চোর পড়েছে, সত্যি বলছিস তো না ঠাট্টা করছিস? না রে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর? তোর মন চোর এসেছে, মনোযোগ এসেছে। মায়েরা, ও মায়েরা, চোর অনেক রকমের হয়। মনচোর জানেন? মনচোর মনকে যে চুরি করে, আমার মনকে যে চুরি করেছে, আপনার মনকে যে চুরি করেছে, সেই মনচোর এসেছে। তোর মনোযোগ এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মনচোর এসেছে। আমি দেখে এলাম ও চিন্তা মনোযোগ এসেছে। তো সব কিছু ঠাট্টা কে বলতো? বুঝতে পারছিস না? তোর ঠাকুর এসেছে রে, তোর মনকে যে চুরি করেছে, তোকে যে ভালোবেসেছে, ও এসে দাঁড়িয়ে আছে। তোর মনচোর এসেছে, তোর মনোযোগ এসেছে। মনচোর এসেছে, মনচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মনচোর এসে। আমরা দেখে এলাম ওরে চিন্তা মনচোর এসেছে। এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন, সবার কাছে আমার নিবেদন রইল, আমার দিকে সবাই তাকাবেন। চিন্তামণি নেমে এলো, তাকান আমার দিকে। আচ্ছা বলুন তো, দেখবো কার ক্ষমতা আছে। সত্যি আপনারা জ্ঞানী, কীর্তন শোনেন, দেখবো আপনারা একজন হাত তুলে ওখানে বলবেন, কিন্তু আমি জিজ্ঞেস করব। এতক্ষণ কীর্তন শুনলেন, বিল্লমঙ্গল যে কালো কাঠটা ধরে নদী পার হলো, একজন হাত তুলে বলুন কালো কাঠটা কি? জোরে বলুন, একটু জোরে। মোরা। বাহ, ধন্যবাদ আপনাদেরকে। কালো কাঠটা মোরা। প্রাচীরের দড়িটা ঝুলে পার হলো, ওই দড়িটা কি? আমার না গাইলেও হতো, না এলেও হতো, আপনারা সব জানেন আর কি। আচ্ছা এইদিকে তাকান মায়েরা, এইদিকে তাকান। চিন্তামণি বিল্লমঙ্গলের কাছে এসে বলল, ঠাকুর ঠাকুর কি থাকতে পারলে না? চেষ্টা করেছিলাম, আমি পারলাম না। একদিন ভুলে থাকতে পারলে না? না। কেন থাকতে পারলে না? একদিন ভুলে কেন থাকতে পারলে না? তাকাবেন সবাই, আমি বারবার বলেছি, মাঝে বাচ্চা নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন না, মাঝে রাস্তাতে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবেন না। যারা কীর্তন শুনছে তাদের মন দিয়ে কীর্তন শুনতে দিন। এই সমস্ত লীলাগুলো বড় কঠিন, এগুলোকে ব্যাখ্যা করে করে বোঝাতে হয়, একাঙ্ক নাটকের মতো। একজন আসলে দাঁড়িয়ে আপনাদের মাথাতে কথাগুলোকে ঢোকাতে হবে। এই জন্য আপনাদের নিবেদন রইল, মাথাকে শান্ত করতে হবে। তাকান আমার দিকে, অভিনয়টা দেখুন। ঠাকুর পারলে না? না, পারতাম না। আমায় তুমি এত ভালোবাসো? হ্যাঁ গো, নদী পেরিয়ে এলাম তোমার জন্যই তো পেরিয়ে এলাম। তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, ওই জন্য পেরিয়ে এলাম। চিন্তামণি বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
আমি ঘুমাচ্ছিলাম, কালো কাঠ কোথায়? শোনো শোনো, মিথ্যা কথা বলবে না। তুমি কালো কাঠ ধরেছো বলে তো আমি ছেলেকে ধরে চলে এলাম। ও, প্রাচীর পার হলে কি করে ঠাকুর? কেন গো, একটা দড়ি ঝুলে দিয়েছো, ওই দড়িটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তামণি বিল্বমঙ্গলের হাত দুটোকে ধরে বলল, ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, দেখাও কোথায় রয়েছে সেই দড়ি। দেখতে পেল দড়ি নয় মা, একটা বিষধর সাপ। গর্তের মধ্যে মুখটা লুকিয়ে ছিল, লেজটা বাইরে ছিল। ওটাকে দড়ি ভেবে অন্ধকারে বিল্বমঙ্গল ঝাঁপ দিয়েছে। সাপের দংশন ভুলে গেছে। প্রেম মানে না বাধা, ভালোবাসা মানে না বাধা। পাগলের মতো ছুটে এসেছে বিল্বমঙ্গল। ঠাকুর তুমি যে বললে নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছি, আমায় দেখাতে পারবে? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ দেখাতে পারবো, চলো চলো দেখাই। সকাল হয়ে এসেছে, দেখতে পেল কি জানেন মা, কালো কাঠ নয়, একটা মরা মানুষ। চিন্তামণি বিল্বমঙ্গলের চরণ দুটো ধরে বলল, ঠাকুর এত ভালোবাসা তুমি একটা পতিতা মেয়েকে দিলে কেন? কি পেয়েছো তুমি আমার মধ্যে? আমি কে? আমি যে সামান্য নারী, পতিতালয়ে বাস করি, আমাকে কেন তুমি ভালোবেসে এত পাগল হয়ে গেলে? সঙ্গে সঙ্গে বলে উঠলো, ভালোবাসা যে কি জিনিস তুমি জানো? আমি খুব জানি। তবে ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, এই ভালোবাসার কথা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। পৃথিবীর প্রতিটি মানুষ জানতে পারবে বিল্বমঙ্গল চিন্তামণির ভালোবাসা। যে ভালোবাসার টানে তুমি আমার কাছে ছুটে এলে। এই দেখো তোমার হাতে রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। যেদিন রাধাকৃষ্ণের চরণ লাভ করবে, সেদিন আমায় ডেকো, আমি তোমার পাশে দাসী হয়ে বসে থাকবো, গোবিন্দের চরণ ভজন করব। নাও তুমি, নাও তুমি, নাও তুমি কৃষ্ণের ছবি, চলে যাও বৃন্দাবনের পথে। বিল্বমঙ্গল বলল, চিন্তা পাপী মানুষ আমি, কৃষ্ণ নাম করি নাই, যেতে পারবো তো? হ্যাঁ। চিন্তামণি তাকে ঠেলে পাঠিয়ে দিল, আর বিল্বমঙ্গল কৃষ্ণের ছবিটাকে হাতে নিয়ে বৃন্দাবনের পথে যাচ্ছার গাইছে। আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। উলধ্বনি উলধ্বনি। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যামে, আমায় ঘন শ্যামে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যামে, আমার ঘন শ্যামে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কোন নিতাই গৌর হরি হরি বল। একবারে দেখাবে বাবা বাবা ওরে কনই দেখা দে। কোথা যে আমার কৃষ্ণ
মাইকম্যানকে ধন্যবাদ জানাই, সুন্দর। বাহ, উলধ্বনি। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় আমায় কোথায় গেলে পাবো দেখা আমায় গনসে আমায় গনসে দেখা দাও। হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও, হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও। আপনাদের আসলে সবচাইতে ভালো লাগছে মায়ের কোলে ছোট ছোট বাচ্চাগুলো লাফাচ্ছে কীর্তনের সাথে ধরে ধরে। এরা শুধু এখানে নয়, প্রত্যেকটি জায়গাতে মাইকম্যানের যে মাইক সেট, সেটা কালকে আমি ছিলাম কি যেন কি বাজার, নয়া বাজার, ওখানে এই সেটই ছিল, একই মালিকের সেট, বাচ্চা ছেলে চালাচ্ছিল। ওখানে প্রচন্ড ভিড়, তো তারের মধ্যে চাপ দিয়ে দিয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। মানে এত ভিড়, মানুষকে সামলাতে পারছে না, তারে চাপ দিয়ে। কিন্তু সেটি খুব সুন্দর চালিয়েছে কালকে। উনি বললেন আমাদেরই সেট আছে, একজন থাকবেন আমাদের, খুব ভালো দেখলাম। সত্যি আপনাদের সেট খুব ভালো। আগামী কালকে পরে পরশু তপন থানা না কোথায় একটা গান আছে, দুদিন সেখানেও কিন্তু ওনাদের সেট আছে। ধন্যবাদ জানাই মাইক সেটকে, ধন্যবাদ জানাই আপনাদের ভক্তদেরকে, ধন্যবাদ জানাই দিলীপ বাবুকে। আপনারা আশীর্বাদ করে যাবেন একবার প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, যেন গোবিন্দের কৃপা হয়। কিছুই তো না, ভিখারি মানুষের কিছুই থাকে না, দরজায় যাই, কিন্তু ভিখারি মানুষের কিছু না থাকলে কি হবে, গোবিন্দের কৃপা থাকে। আপনার একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনাদের সবার কাছে বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়েরা বিল্লমঙ্গল যাচ্ছে, যাতে যেতে গাইছে, সবাই মিলে একবার হাত তুলে গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই মিলে, পথ চলিতে সবাই একসঙ্গে হাত ওঠান। বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, একসঙ্গে সবাই প্রেম সে দেখি, সুন্দর তালি দিয়ে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে সবাই হাত ধরে কথা বলিতে একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ আহারে হরি নাম জপন পথ চলিতে আর বলিতে, পথ চলিতে চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। আজ সম্মুখে আধার রাত্রে তুমি তুমি গো পথ মায়েরা যাত্রী। অন্ধকার পথে চলে যাবেন, ভগবান ছাড়া কোনো কৃপা নাই। তত্ত্ব বলতে সম্মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি জগত যাতে একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। উলধ্বনি, উলধ্বনি। পথ চলিতে বলিতে পথ চলিতে আর বলিতে একবার গাহো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আবার তালি। বলিতে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উচ্চজন মুখে লাগা যাত্রী তুমি যে জগপথ যাত্রী ও যে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। মুখে আধার রাত্রে তুমি যে গো পথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আদি বলিতে দুটা গাব গাব কৃষ্ণ নাম করিলা মধুরা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বিল্লমঙ্গল একটা নদী পেয়ে আত্মহত্যা করতে গেল, আমি বৃন্দাবনে যেতে পারবো না, তাকান আমার দিকে। বিল্লমঙ্গল যে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, সবিনী মুনি তাকে ধরে বলল, এই দিকায় মন্ত্র নিয়েছিস? না। মন্ত্র নিসনি? বলে না। তবে এক কাজ কর, তোর কানে আমি মন্ত্র দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভাইরা, এইবার যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গল মন্ত্র পেয়ে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। ভগবান কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা করে। ও মায়েরা, কি করলো না, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা, তার স্বামী বণিক, প্রচুর টাকার মালিক। সে নদীতে জল নিতে এসেছিল, মাথায় কাপড় নিয়ে আগে আগে যাচ্ছে। চিন্তা, বিল্লমঙ্গল তাকে দেখে মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, এর বাড়িতে সেবা করব, ব্যাস দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। কয়লা হয় ময়লাহীন, আগুনে পুরালে ছাই, আগুনে পুরনে ছব মানুষের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পাই। যদি গুরুর কৃপা পাওয়া কয়লার ময়লা যায় না ধুলে, যায় না ভুবনে, স্বভাব যায় না মলে। স্বভাবে যায় না মনে। কয়লার ময়লা ধুলে যায় না, স্বভাব যায় না মরলে। লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই মেয়েটির পেছন পেছন যাব। যাচ্ছে আগে আগে হল্লা, আর পেছন পেছনে বিল্লমঙ্গল। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজি, ঠমকে ঠমকে চলে বিল ঠাকুর যাওয়ায়, ঠমকি চলে বিল্ল ঠাকুর আজি। বিল যায় রে। বিল ঠাকুর চলে বিল্ল ঠাকুর যায়, ঠমকে ঠমকে চলে বিল ঠাকুর যে যাওয়ায়, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। যে মনে ভাবে নারী তোরে কি করি গয়া ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। হায় হায় মনে ভাবে নারী তোরে কি করবে কাজ। ভাবে মনে মহনে, ভাবে মনে মনে, মনে মহনে, ভাবে মনে মনে নারী তরে কি করিবে, ভাবে মনে মনে। নারী তোরে কি করবে ভাবে মনে মনে। নারী তরে কি করিবে, ভাবে মনে মনে। নারী তোরে কি করিবে ভাবে মনে 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 ভাবে নারী তরে কি করিবে কাজ। আজ মনে ভাবে নারী তোরে কি করবে কাজ। ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। যে মনে ভাবে নারী তোরে কি করি গয়া এ আছো মা, ভিক্ষাং দেহি মা তো। সঙ্গে দেখি মাগো। মায়েরা, আমি সবাইকে বলবো, দাদা ভাইদেরকে বলবো, রুমাল তোয়ালেটা মাথায় নিন। মায়ের এক কাজ করুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। যেই না বলেছে তোমার তোমার স্ত্রীর স্মৃতির শিখা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা শেষ হয়ে যাবে, তুমি মৃত্যু হবে তোমার অকালে। মায়েরা, স্ত্রী যদি শুনতে পায় স্বামীর এরকম কথা, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠল, স্বামী আমাকে নাকি সাজিয়ে তার কাছে পাঠাতে হবে, নইলে তুমি নাকি মারা যাবে। তুমি যদি রাজি থাকো আমি রাজি রইলাম। কি? আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। তুমি রাজি আছো? হ্যাঁ,
আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, শীতের সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য আমি সব করতে পারি। সবাই তাকাবেন। ব্রাহ্মণ নিজের অহল্যাকে তার স্বামী নিজের হাতে সাজাচ্ছে। শীতিতে সিঁদুরে পরাইয়ে দিল, পরাজি দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরলো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। সবাই আমার দিকে তাকাবেন, কিন্তু বারবার বলেছি অহল্যাকে সুন্দর করে সাজিয়ে তার স্বামী ব্রাহ্মণের সেবায় লাগাচ্ছে। বাঁ দিকে যারা আছেন, ডান দিকে যারা আছেন, সবার কাছে মিনতি রইল, আমার দিকে তাকান। এই জায়গাটি দেখার মতো। অহল্যা যখন মাথায় কাপড় নিয়ে লজ্জায় দাঁড়িয়ে আছে, তার স্বামী দরজা বন্ধ করে চলে এলো। বিল্বমঙ্গল ঠাকুর মাথা নিচু করে মনে মনে ভাবছে, আবার চিন্তা, এই তো এসেছে সেই মেয়ে, আমার সেই দিন সুযোগ মিলে গেছে, আমি একে গ্রহণ করব, তোমায় ভুলে যাব, আর আমি বৃন্দাবনে যাব না, এই তো নারী পেয়ে গেছে। মায়েরা তাকান, তাকান মায়েরা। যেই না মাথাটা নিচু করে আছে, হঠাৎ অহল্যা বলে উঠল, কি গো ব্রাহ্মণ, আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? এই যে এই যে এই যে আমাকে গ্রহণ করবে না? আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? বিল্বমঙ্গল মাথা নিচু করে আছে। অহল্যা বলে উঠলো, তাহলে আমি চলে যাই? যেই না বলে চার করে বলে উঠলো, অহল্যা বলে উঠলো, এমন করে তাকাচ্ছ কেন? কি দেখছো তুমি আমার মুখের দিকে? এমন করে তাকাচ্ছ কেন? পাগল মতো তাকাচ্ছ কেন? ব্রাহ্মণ, তুমি কি পাগল হয়ে গেলে? আমার তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মায়ের মুখটা মনে কি? এই যে তাকাবেন মায়েরা। অহল্যা বলে উঠলো, তুই আমায় মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই রে। কেউ যদি মা বলে ডাকে, যে মা হতে পারে নাই, তার যে কি আনন্দ একমাত্র সে ছাড়া কেউ জানে না। তুই আমায় মা বলে ডাকলি, কি চাস তুই? দেবে মা, তবে দাও। কি? তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ, মায়েরা ক্লিপ পরেন না, অহল্যারা বণিকের স্ত্রী তো ক্লিপ পরেছিল, ক্লিপ দিলে দাও। যে না ক্লিপটা দিয়েছে, আমার দিকে তাকান। বিল্বমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিয়েছিস, এই দেখ, এই দেখ, এই দেখ, মায়ের সামনে আমার এই নয়ন দুটো অন্ধ করে দিলাম, অন্ধ করে দিলাম, অন্ধ করে। কি মাগো, তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন, তারা নিতাই গৌর চরণে সপে আমি আমার দুটি নয়ন তারা, দুটি নয়ন তারা, তুমি আমার মা, ওগো তুমি
এইদিকে তাকান, এইদিকে তাকান। বিল্লমঙ্গল অন্ধ হয়ে গেল, আমার দিকে তাকাবেন সবাই, বিল্লমঙ্গলের দর্শন করুন, আমার দিকে তাকাবেন। বিল্লমঙ্গল এদিকে কৃষ্ণ কর্ণামৃত বলে একটা তিনি গ্রন্থ লিখেছিলেন, আপনারা সবাই তাকান। বিল্লমঙ্গল যখন অন্ধ হয়ে যাচ্ছেন, অন্ধ নাহানি চলে যাচ্ছে, ভগবানের জন্য হঠাৎ খিদে পেয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর সাপটা বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। বিল্লমঙ্গল চুপচাপ বসে আছে, ভগবান কি করলেন, গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে ভক্তকে খাওয়াবার জন্য আসছেন। আপনারা সবাই দর্শন করুন, ভগবান গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলের কাছে এলো, কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া উলধ্বনি। ওই দেখে কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। এই জায়গাটি সবাই করজোরে বসুন, সবাই করজোরে বসুন। ভগবান খাবার নিয়ে আসছে ভক্তের জন্য, আপনাদের খাবার নিয়ে আসবে। একবারে স্টপ হয়ে সবাই যে জায়গায় আছেন স্টপ হয়ে বসে থাকবেন, একটু হাততালি দেবেন, বসে বসেই হলুদ হয়ে দেবেন। কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ। কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আজ ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই। ওগো নাচিয়া নাচিয়া, 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 নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই, আজ ভালো দই, ভালো দই। বিনামূল্যে বিকাইব, ভালো দই ভালো দই, ও বিনামূল্যে বিকাইব, ভালো দই, ভালো দই। ভাইরা এই যে দেখেন, সেবাটা দর্শন করুন। ভগবান নিজের হাতে খাওয়ালেন কাকে, বিল্লমঙ্গলকে। বিল্লমঙ্গল খেলেন, জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কে গো? আমি গোয়ালার বালক, আমি বৃন্দাবনে যাব। ছোট্ট ভগবান বলল, তুই যাবি কি করে, তুই তো চোখে দেখতে পাস না। ভগবানের চাইতে ভক্ত চালাক, বললো কেন গো, তোমার নুপুরের শব্দ শুনে আমি তোমার পেছন পেছন চলে যাব। সবাই দর্শন করবেন মায়েরা, ভগবান যাচ্ছে আগে আগে, বিল্লমঙ্গল পেছন পেছন। রনো ঝনো রনো ঝন, নুপুর বাজাই রে, বলো ধরুন, নুপুর বাজাই। নুপুর বাজাই রে, নুপুর বাজাই। রনো ঝনো রনো ঝন, নুপুর বাজাই। রোনো ঝোনো রোনো ঝোনো, নপর বাজায় রে, নপর বাজায়। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে, ভাই রে। স্বামী বিল্ল ঠাকুর বৃন্দাবনে, ভাই রে। শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে, ভাই রে। ও জয় তাহার বিল্ল ঠাকুর বৃন্দাবনে যায় রে। রনো ঝনো রনো ঝনো, নপুর বাজাই রে, নপুর বাজাই। মায়েরা, বৃন্দাবন ধাম কি, জেনে বলুন কি বলতে হবে, রাধে রাধে। ভগবান কৃষ্ণ বসে আছেন, বিল্লমঙ্গল বসে আছেন। বিল্লমঙ্গলকে কৃষ্ণ বলল, তুই কি চাস? বিল্লমঙ্গল বলল, আমি কৃষ্ণ চাই, আমি তো চোখে দেখতে পাই না। কৃষ্ণ বলল, তবে দেখ আমি কে, তোকে নিয়ে এলাম। চোখের মধ্যে হাত স্পর্শ করলো, বিল্লমঙ্গল দেখলো কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ বলল, তুই আর কাকে চাস? তোমার রাধারানীকে চাই, বাম পাশে আমি দেখতে চাই। কৃষ্ণ বলল, তুই যদি আমার রাধাকে চাস, তোর চিন্তামণিকে আমি চাই। কৃষ্ণ বলল, চিন্তাকে ডাক। বিল্লমঙ্গল চিন্তাকে ডাকলো, সঙ্গে সঙ্গে চিন্তা এসে
এসে বিল্লমঙ্গলের পাশে বসলো, একদিকে রাধা কৃষ্ণ যুগল হলো। আপনারা কি ভাবছেন সারা রাত্রি শুনবেন নাকি? সারা রাত্রি শুনবেন? আজকের মতো এইখানেই রাখবো। সবাই মিলে তুমি আনন্দ নব ঘন শ্যাম। কালকে সন্ধ্যে 7টা পুরো একবার 7টা আরম্ভ হয়ে যাবে। দানের হাত বাড়িয়ে দেবেন, কালকে একটু দানের হাতটা বেশি করে বাড়িয়ে দেবেন। সবাই হাত তোলে। তুমি আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন ভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।